কবিতা একজন সম্ভ্রান্ত রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের হৃদয় থেকে বেড়ে ওঠা এক রাজনৈতিক মহাকাব্য। মাটি ও মানুষের কোমল গন্ধে মিশ্রিত বিশ্বাসের দ্যুতি, যার প্রতিটি অধ্যায়ে প্রেরণা ও প্রাণের শিখা, প্রতিটি পৃষ্ঠায় মানুষ ও মানচিত্রের প্রেম, শব্দ সম্ভারে সম্ভ্রান্ত দৃষ্টির অনন্যতা। তিনি বুকটি বিছিয়েছিলেন বাংলাদেশের বুকে। অসহিষ্ণু, অকৃতজ্ঞ, অস্থির এক জাতির ধীরস্থির নেতৃত্ব ছিল তাঁর। এ জাতি ঐতিহ্যহীন, ইতিহাস বিমুখ, নীতিহীন রাজনীতির কুটোচালে যেমন জব্দ, তেমনি সাংস্কৃতিক গোলামির জিঞ্জিরে বন্দী। বিশ্বাসে আস্তিক বটে, কর্মে অবিশ্বাস্য সংশয়ী। এমন একটি জাতির স্বাধীন সংগ্রামে তিনি প্রায় একাই ছিলেন লড়াকু। মানুষে মানুষে দিনরাত হানাহানি, গীবত, কুৎসা, অপবাদ আর চরিত্র হননের ভয়াল রূপ, হিংসা, নৃশংসা, বিদ্বেষ আর বিপক্ষ উচ্ছেদের এক ভয়াবহ অন্ধকার এ জাতির ভাগ্যাকাশে বারবার তুলেছে পথ হারানোর প্রলয়। বারবার চেতনার চোরাবালির নির্মমতা ভুলিয়েছে আমাদের আত্মপরিচয়। এমন জাতির কাণ্ডারি হওয়া খুব কি সহজ? না। তবুও তাঁর অনড় সংকল্প, তাঁর সুদৃঢ় পদক্ষেপ এবং তাঁর আপোষহীন নেতৃত্ব আমাদের জুগিয়েছে সংগ্রামী সাহস। পৃথিবী যখন ভবিষ্যতের স্বপ্নে ধাবমান, যখন 100 বছর পরের পৃথিবীর রূপকল্পে পরিকল্পিত সভ্যতা, আমরা তখন অতীতের গ্লানিতে নিজেদের তলিয়ে দেবার আয়োজনে তৎপর। 54 বছর পরও স্বাধীনতার পক্ষ বিপক্ষের বিষ নীল করে তুলেছে গোটা জাতির শরীর। আত্মঘাতী ছোড়া নিরন্তর বিঁধে যাচ্ছে আমাদের বুকের ভেতর। আমরা কি এভাবেই নিঃশেষ হতে থাকব? আমরা কি এভাবেই খুলব আত্মহননের পথ? এভাবেই কি আধিপত্যবাদী বয়ানে ভুলব আমাদের আত্মসংলাপ? জন্ম থেকেই এই জাতির হৃদয়টি টুকরো টুকরো করে কাটা। জন্ম থেকেই জ্বলার এক নির্মমতা গ্রাস করেছে এই জাতিকে। ঐক্যের বদলে অনৈক্য, একতার বদলে বিচ্ছিন্নতা, সাহসের বদলে কাপুরুষতা, বিশ্বস্ততার বদলে অবিশ্বস্ত পদক্ষেপে বিভ্রান্ত গোটা জাতি। মসনদ থেকে প্রান্ত জুড়ে ঘৃণা, প্রতিহিংসা আর প্রতিশোধের আগুন, ভিন্ন মত নিঃশেষের নৃশংসতায় নিহত প্রায় জাতির স্বপ্ন। তবুও বলি, পথ হারাবে না বাংলাদেশ। কেননা স্বার্থান্ধ বেঈমানদের বিরুদ্ধে দুঃসাহসী এক কণ্ঠ উচ্চারণ করলেন, এই দেশের বিরুদ্ধে রুখে দিতে হবে সকল ষড়যন্ত্রের জাল। যখন বললেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে গোলামির জিঞ্জির। এবং যখন বললেন, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা নিরন্তর আপোষহীন, তখন বলতেই হবে, জান যায় যাক, তবু মান দেব না। বলতেই হবে, সম্পদের চেয়ে সম্মান বড়। বলতেই হবে, আমরা বাঁচতে চাই আমাদের আত্মপরিচয়ের আকাঙ্ক্ষার সাথে। তিনি মৃত্যু রেখায় দাঁড়িয়েও ছিলেন আমাদের স্বপ্নের প্রতিনিধি। না, এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, রূপকথার কোনো রহস্যও নয়, নয় আরব্য রজনীর কোনো জাদু গল্প। এ এক সামান্য গৃহবধূ থেকে অসামান্য রাষ্ট্রনায়কের আখ্যান। একবার ভাবুন তো, একটি কফিন ঘিরে কিভাবে জেগে উঠল একটি দেশ, কিভাবে কেঁদে উঠল একটি জাতি, কিভাবে ডুকরে উঠল 68,000 গ্রাম। 20 কোটি মন আচ্ছন্ন একটি শোকের লোবানে। একে শোকের সমুদ্র ছাড়া আর কি নামে ডাকা যায়? মনে পড়ে জনস্রোতে প্লাবিত দক্ষিণ প্লাজার কথা, যখন মানিক মিয়া অ্যাভিনিউ জনপ্লাবনে থই থই, যখন হৃদয় বিগলিত অশ্রুসিক্ত লক্ষ লক্ষ চোখ, যখন নিথর নিস্তব্ধতায় ডুবেছিল বাংলাদেশ, তখন যেন
জগৎ কেঁপে উঠেছিল একবার। শোকের এমন জমায়েত কখনো দেখেছে কি পৃথিবীর চোখ? আমি যখন আমার হৃদয়টি আমার এই মাটির গন্ধে ডুবিয়ে রাখি, দেখি তার আঁচল যেন আমাদের বিস্তীর্ণ শস্যের পতাকা, যেন প্রসারিত ফসলের দিগন্ত বিসারী প্রান্তর। তার মুখ দেখে মনে হয় এ এক অবারিত বাংলাদেশ, যেন তার খোঁপা থেকে লাফিয়ে পড়ছে ১৩০০ নদীর ঢেউ, আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের উত্তাল ফেনিল। তিনি এসব ঢেউয়ের উৎসবে লিখে দিলেন বাংলাদেশের নাম। শেষ পর্যন্ত তিনি আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের অনন্য নিশান, আমাদের আত্মপরিচয়ের অটল অগ্রনায়ক। বাংলাদেশ প্রশ্নে তিনি এক অটল পর্বত। আমরা আমাদের স্বপ্নের নাম লিখতে লিখতে নতুন করে নিঃশ্বাস নিতে শিখলাম, নতুন করে নিজের দিকে ফিরতে শিখলাম, নিজের সাথে নিজেকে বুঝতে শিখলাম মানুষের স্বপ্নের সাথে, মাটির গন্ধের সাথে এবং চিরন্তন বিশ্বাসের সাথে মিশে গেলে জনতার হৃদয়ও মিশে যায় সহসা। দেশ মাতৃকার মমত্বে খচিত যার হৃদয়, মানবিক মর্যাদায় মণ্ডিত যার মন, উন্নত রুচির অমায়িক সৌন্দর্য যার সহজাত, তাকে সযত্নে শ্রদ্ধায় হৃদয়ের সান্নিধ্যে রাখে মানুষ। তিনি আমাদের সশ্রদ্ধ গণতান্ত্রিক গোলাপ। তাঁর ধৈর্যের সৌরভ এবং সহনশীলতার ঘ্রাণ প্রস্তুত করেছে এক ঐক্যের বাংলাদেশ। ৩৬ কোটি চোখ এখন স্বাধীনতার পাহারাদার। আমরা উড়িয়ে দেব আধিপত্যের সকল থাবা। বাংলাদেশের স্বাধীনতার ছায়ায়, গণতন্ত্রের স্মৃতিতে এবং জননেতৃত্বের পাতায় পাতায় আঁকা থাকবে তাঁর মুখ। তিনি এক সংগ্রামের নাম, তিনি এক স্বাধীনতার নাম, তিনি জাতির আত্মসম্মানবোধের নাম। তাঁর দুটি চোখ থেকে উড়তে থাকবে স্বাধীনতার পাখি। তিনি এখন দলের ঊর্ধ্বে একটি জাতির, একজন বিরল ব্যক্তিত্বের অনুপম উপমা। হে আপোষহীন, তোমার প্রস্থানে আমরা শোকাহত। তোমার সাহস গ্রহণ করেই বলছি, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নোয়াবে না বাংলাদেশ।